ফেলে দেওয়া কাগজ থেকে তৈরি হচ্ছে নতুন উন্নত মানের বোর্ড, যা একসময় ছিল অপ্রয়োজনীয় বর্জ্য, তা এখন হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দুয়ার। পরিত্যক্ত কাগজ এখন নর্দমায় পচে না, বরং তা রূপ নিচ্ছে মূল্যবান সম্পদে, যা একদিকে রক্ষা করছে পরিবেশ আর অন্যদিকে সচল করছে অর্থনীতির চাকা। তৈরি হয়েছে আবর্জনা থেকে কর্মসংস্থানের ব্যবস্থা। ব্যবহৃত পুরনো কাগজ সংগ্রহ করে প্রথমে মেশিনের সাহায্যে তৈরি হয় মণ্ড। সেই মণ্ড থেকে আধুনিক প্রক্রিয়ায় তৈরি হচ্ছে মজবুত কাগজের বোর্ড। এই বোর্ড দিয়ে তৈরি হচ্ছে মিষ্টির প্যাকেট, জুতার বক্স, এমনকি দামি ইলেকট্রনিক্স পণ্যের প্যাকেজিং বক্স। ফেলে দেওয়া কাগজকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলায় যেমন নতুন কাগজের চাহিদা কমছে, তেমনি গাছ কাটার প্রবণতা কমে রক্ষা পাচ্ছে প্রকৃতি। রূপগঞ্জে যে বিভিন্ন ধরনের ময়লা কাগজগুলো আছে, সেই কাগজগুলা ফালানো দেওয়া হয়। সেই কাগজ দিয়া আমরা আইনা ব্যবহার করি এবং সেই কাগজ দিয়ে আমরা বুট তৈরি করি। এই মালগুলা বানানো হয়, জুতার প্যাকেট, কত কিছু খুব সুন্দর দেখা যায়। এই আবর্জনা মাল দিয়া ভালো মাল তৈরি হয়। বর্তমান বেলা আমি আবার এটা আপনার মিষ্টি ঠোঙ্গা, এবার জুতার কার্টুন, এবার যে খাতা বইয়ের উপরে এরা চেষ্টা দেয়, তাই এবারে আর ফাইল বানায়, বাচ্চারা লেখাপড়া করে ফাইলের উপরে পেস্টিং করে, ভিতরে মোড়ারা থাকে। পরিবেশের যেই দূষণ ছিল, ওই পরিবেশের ড্রেন, তারপরে আবর্জনা এগুলা তারা পয় নিষ্কাশনের যে সমস্যা হইতো ওগুলা থেকে মুক্ত হইতেছে। এগুলা দ্বারা তারা এই বিভিন্ন কর্মসংস্থানের একটা সৃষ্টি হইতেছে, এর দ্বারা বিভিন্ন ব্যবসার সুযোগ সুবিধা হইতেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর, ভুলতা, মুরাপাড়া ও পাবই এলাকা জুড়ে এখন এই শিল্পের জয় জয়কার। এই অঞ্চলে ছোট্ট বড় প্রায় 20টি বোর্ড মিল গড়ে উঠেছে। এক সময় এই অঞ্চলগুলো শুধু সাধারণ শিল্পাঞ্চল হিসেবে পরিচিতি থাকলেও এখন তা পরিচিতি পেয়েছে বোর্ড তৈরির হাব হিসেবে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই বোর্ড এখন পৌঁছে যাচ্ছে দেশের প্রান্তিক জনপদে, এমনকি বিদেশের বাজারেও। কার্টুন, পেপার, ফলের জুট মিলিয়ে কাটিয়ে চিরা মনে করেন প্যাকেট করে আবার ঢাকা পাঠাই, মাধব দিয়ে পাঠাই, এবার নবুর পাঠাইলে মিষ্টির কার্টুন বানায়। আর মনে করেন মিষ্টির কার্টুন, এবার জুতার কার্টুন, এবারে বানায় জিনিসের বাক্সা, স্বর্ণের বাক্সা, এই 3-4-5 জিনিসের তৈরি হয়। আবার আরেক কিছু আছে মানে খাতা বইয়ের ভালো টেস্টটা হয়। এই শিল্প শুধু পরিবেশ নয়, বদলে দিচ্ছে কয়েক হাজার নিম্ন আয়ের মানুষের ভাগ্য। বর্জ্য সংগ্রহকারী থেকে শুরু করে কারখানার শ্রমিক, সবার জন্য তৈরি হয়েছে স্থায়ী কর্মসংস্থান। স্থানীয় প্রশাসনের মতে এই বোর্ড মিলগুলো পরিবেশ বান্ধব এবং গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। সরকারি সম্ভাবনার খাতকে আরও এগিয়ে নিতে সব ধরনের কারিগরি ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন। বিভিন্ন ধরনের আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো নিয়ে রিসাইকেল করে তারা প্রোডাক্ট তৈরি করছে এবং ঢাকা শহরে সেগুলো সাপ্লাই দিচ্ছে। এটি একটি পরিবেশ বান্ধব কারখানা। তারা আমাদের যে রিয়েল ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার যদি করে থাকে, আমরা অবশ্যই এটাকে অ্যাকনলেজমেন্টে নিয়ে আসবো এবং তাদেরকে আমরা পুরস্কৃত করব, উৎসাহিত করব যাতে এই ধরনের ফ্যাক্টরি আরও বেশি রান করে। কারণ আপনারা জানেন যে আমাদের রূপগঞ্জে অ্যারাউন্ড 700 ফ্যাক্টরি রয়েছে প্রতিদিন, লটস অফ টন এখানে কিন্তু আমাদের ওয়েস্ট প্রোডাক্ট তারা প্রডিউস করছে। তো সেগুলোকে রিসাইকেল করার মতো ফ্যাক্টরি নাই বললেই চলে। এগুলো সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগেই মূলত এই ওয়েস্ট প্রোডাক্টগুলো থেকে রিসাইকেল প্রোডাক্ট বের করতে হবে, তাহলে আমাদের পরিবেশটাকে আরও সুন্দর আমরা রাখতে পারব। সঠিক পরিকল্পনা আর পৃষ্ঠপোষকতা পেলে এই বোর্ড শিল্প হতে পারে দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস। বর্জ্য ব্যবস্থাপনার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে এই শিল্প আমাদের দেখাচ্ছে টেকসই উন্নয়নের পথ। ফেলনা কাগজ থেকে ভাগ্য বদলানোর এই গল্প যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তবে দেশ হবে দূষণমুক্ত আর সমৃদ্ধ। সজল বিশ্বাস, বাংলা টিভি।